হযরত ইউসুফ পয়গম্বর আবার রাষ্ট্রপ্রধান হলেন। সামনে দুর্ভিক্ষের সময় আসবে, 7 বছর পর্যন্ত ওই দেশে ফসল ভালো হবে। এবার ইউসুফ পয়গম্বর 7 বছর যখন ফসল ভালো হয়েছে, তখন রাষ্ট্রের প্রত্যেকটা কৃষকের কাছে চিঠি পাঠায় দিছে, প্রত্যেকটা মানুষের কাছে নোটিশ পাঠায় দিছে, তোমার ঘরের মধ্যে যখন খাবারের যতটুকু প্রয়োজন, এতটুকু খাবার ছাড়া, এতটুকু চাউল ছাড়া সব চাউল সরকারি ফান্ডে এই মুহূর্তে জমা করার ব্যবস্থা করে দাও। ওই দেশের কৃষকেরা ধান হয়েছে, গম হয়েছে, যত কিছু ফসল হয়েছে, জরুরি অবস্থানে তাদের ঘরের ভিতরে যা প্রয়োজন, এই 7 বছর যা দরকার তাদের খাবার রাইখা বাকিগুলো সরকারি কোষাগারে জমা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা জানে ইউসুফ পয়গম্বর আমাদের সাথে বাটপারি করবে না, আমাদের সম্পদ খাবে না। আর আমরা তো জানি আমাদের দেশের কিছু চেয়ারম্যান রিলিফের গম আইলে এটাও খেয়ালায়, আছে না নাই? যেই 7 বছর দুর্ভিক্ষ চলছিল, ফসল হয় না, মানুষ খানা পায় না, ফ্রি সার্ভিস দিয়েছে ওই সরকারি কোষাগার থেকে মানুষের জন্য ফ্রি খাবারের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। মিশরের বাদশা হলেন হযরত ইউসুফ পয়গম্বর। আমার আল্লাহ হলেন এমন আল্লাহ যে আল্লাহ ইউসুফকে গোলাম হয়েছিল আগে, ঠিক আছে, জেলখানায় ছিল, ঠিক আছে, জেলখানা থেকে মুক্ত করে মিশরের রাষ্ট্রপ্রধান বানিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর পর্যন্ত রাষ্ট্র চালাইলেন, আবার 7 বছর সেখানেও ওই বছরের পর বছর চলে যায়, দুর্ভিক্ষ ছড়ায়, অন্যান্য দেশেও দুর্ভিক্ষ ছড়ায় গেছে। ওখান থেকে অনেক দূর হযরত ইয়াকুব আলাইহিস সালামের বসবাস, ওনার ভাইয়েরাও সেখানে থাকেন। হযরত ইয়াকুব পরিবারেরাও দারিদ্রতায় ভুগতেছেন, পুরা দেশটা গরিব হয়ে গেছে। এখন খাবার পাবে কোথায়? যে কোনো একটা কাজের জন্য চলো আমরা মিশরে যাই। মিশরের বাদশার নাম শোনে নাই, নাম জানে না, শুধু একটা খবর জানি মিশরের বাদশা ত্রাণ দিতেছে, চলো আমরা সেখানে যাই। 10 ভাই মিলে ত্রাণ আনতে গেল। এদিক দিয়ে ইয়াকুব আলাইহিস সালাম 10 ভাইকে দেয় নাই, ওই ইউসুফের সাথী ভাই হযরতে বিনিয়ামিনকে সাথে রাইখা বাকি 9 ভাইকে পাঠাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট সময় ইউসুফকে হারাইছি তোদের কাছে দিয়া, ইউসুফের সাথী ভাই বিনিয়ামিনকেও যদি দেয় তারাও তো তোরা হারায় ফেলবি, অতএব তোদেরকে আমি বিশ্বাস করতে পারি না, বিনিয়ামিনকে সাথে দেব না, তোরা 9 জন যা, সেখান থেকে ত্রাণ নিয়ে আসবা, প্রয়োজন হলে আমার পরিচয় দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের প্রধানমন্ত্রী রাজ দরবারে বসা, হাজার হাজার মানুষ সিরিয়াল ধরে এক পাশ থেকে আরেক পাশে ত্রাণ নিয়ে যায়। হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম বুঝতে পারছেন, ভাইদের চেহারা দেখে চিনতে পারেছে এটা তো আমার 9 ভাই। চোখের পানি ফেলে কান্দে, মনে মনে কান্দে, কিন্তু কাউকে বুঝতে দেয় না, প্রকাশ করতে পারে না। আমার এই 9 ভাই আমাকে কূপের মধ্যে ফালাইছে ঠিক, কিন্তু আমার বাবা আল্লাহর পাঠানো পয়গম্বর, তিনি কিন্তু গরিব না। বোঝা গেল আমার রাষ্ট্র ছড়ায় আমার বাড়ির এলাকার মানুষও দারিদ্রতায় ভুগতেছে। আমার আব্বা ইয়াকুব আমার ভাইদেরকে এই দেশে পাঠাইছে ত্রাণ নেওয়ার জন্য, আসলে আমার আব্বাও মনে হয় দারিদ্রতায় ভুগতেছে। দুর্ভিক্ষ ছড়ায় গেছে, ইয়াকুব পরিবারের 9 ভাই এখানে খাবারের জন্য আসছে। ইউসুফ পয়গম্বর দেখে চিনতে পারলো, নিজের পরিচয় দেয় নাই। জিজ্ঞেস করলেন তোমরা কোথায় থাকো? কয় আমাদের বাড়ি অনেক দূরে, আমাদের আব্বা হলেন ইয়াকুব পয়গম্বর, আমরা আসছি ছোটবেলায় ইউসুফকে বাঘে খায়ালাইছে। 9 ভাই মিশরের বাদশার কাছে বলতেছে ছোটবেলায় আমাদের এক ভাই ছিল ইউসুফ, তাকে বাঘে খায়া ফেলছে। বিনিয়ামিন আব্বার কাছে আছে, আর ইউসুফের শোকে কাঁদতে কাঁদতে আমার বাবা অন্ধ হয়ে গেছে।
হযরত ইউসুফ পয়গম্বর পরিচয় দেয় না, কলিজা ফেটে কান্না আসছে, তারপরেও বলে না। লাস্ট পর্যায়ে একটা কথা বলে দিয়েছে, তোমরা 9 ভাই বাড়িতে যাইবা, তোমার আব্বারে বুঝায়া আবার যখন ত্রাণ নিতে আসবা অবশ্যই বিনিয়ামিন তোমার ছোট ভাইকে সাথে নিয়ে আসবা। বিনিয়ামিনকে সঙ্গে যদি না নিয়ে আসো তাহলে তোমাদেরকে ত্রাণ দেওয়া হবে না। আব্বার কাছে ফিরে গেলেন, ফিরে যাওয়া বলে, হ্যাঁ আব্বা, আমাদের ভুল ক্ষমা করেন, আমরা অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি। ইউসুফকে ছোট্ট সময় আমরা চক্রান্ত করে এই করেছি সেটা বলে নাই, আমরা ছোট্ট সময় ইউসুফকে হারায় ফেলেছি, ঠিক আছে, এটা আমাদের ভুল হয়ে গেছে, হ্যাঁ আব্বা আমাদেরকে ক্ষমা করেন। এবার যদি বিনিয়ামিনকে সঙ্গে না দেন তাহলে কিন্তু মিশরের বাদশা আমাদেরকে ত্রাণ দিবে না। বিনিয়ামিনকে সঙ্গে নিয়ে গেলেন। হযরত ইউসুফ পয়গম্বর মিশরের বাদশাহ, তিনি সিংহাসনে বসা। 10 ভাই যখন ভিতরে ঢুকলেন আগে থেকেই বলে দিলেন, এই 10 জনকে ভিআইপি মেহমান হিসেবে ত্রাণ দিতে থাকো, জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মিশরের বাদশাহ ত্রাণ দিলেন। একটা পেয়ালা বা একটা দামি কোনো চামচ বা দামি একটা কিছু, বাদশার দরবারের কিছু একটা জিনিস, দামি একটা পেয়ালা, ধরলেন স্বর্ণের একটা টুকরা, স্বর্ণের একটা টাকা। এই টাকাটা হযরতে ইউসুফ পয়গম্বর খাদেমের মাধ্যমে বিনিয়ামিনের পকেটে ঢুকায়া দিলেন বা থলের ভিতরে ঢুকায়া দিলেন। এবার বিনিয়ামিন সহ 10 ভাই যখন বাড়ির দিকে রওনা হয়েছে, এই মুহূর্তে বাদশার একজন উজির ডাক দিয়া বলে, এই তাদেরকে সীমান্ত অঞ্চলে থামায়া দাও, কোনো লোক বাহিরে বের হবা না। বাদশার রাজ দরবার থেকে একটা স্বর্ণের পেয়ালা হারানো গেছে অথবা দামি কোনো একটা জিনিস হারানো গেছে। তৎকালীন জামানার নিয়ম ছিল, কেউ যদি চুরিতে ধরা খায় তাহলে এই চোর যার বাড়িতে চুরি করতে আসছে সেই বাড়িতে গোলাম হয়ে যাবে। এবার 9 ভাই সহ 10 ভাইকে একত্রিত করে বললেন, বাদশার দরবার থেকে অমুক জিনিস হারিয়েছে, এবার তোমরা যেহেতু পয়গম্বরের আওলাদ, তোমরা একটু আমাকে খবর দিয়া জানায়া দাও, এই মুহূর্তে জানায়া দাও। এই মুহূর্তে তোমাদের কাছে জানতে চাই চোরের বিচার কি হতে পারে। কয়ে চোরের বিচার হলো এমন, যদি চোর ধরা খায় তাহলে সে আপনার গোলাম হয়ে যাবে। এবার চেক করতে করতে বিনিয়ামিনের থলের ভিতরে লোহার ওই স্বর্ণের টুকরাটা পেয়ে গেল। বিনিয়ামিন এবার বাদশার গোলাম হয়ে গেল, জোরে কোন সুবহানাল্লাহ। বিনিয়ামিনকে আস্তে করে একটু কানে শোনায়া দিলেন, হ্যাঁ বিনিয়ামিন, ডরাইস না, আই এম ইউসুফ, জোরে কোন সুবহানাল্লাহ। আস্তে কয়, জোরে কোন না সুবহানাল্লাহ। ভয় পেও না, আমি তোমার ভাই। এক পর্যায়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম পরিচয় না দিয়ার পারে নাই। এক পর্যায়ে বিনিয়ামিনকে রেখে দিলেন, ঠিক আছে। ওই 9 ভাই বাবার কাছে গেলেন, বাবা কি বলবে, বাবা তো কান্নাকাটি করে। এক পর্যায়ে হযরত ইউসুফ পয়গম্বর নিজের ব্যবহৃত জামাটা দিয়া দিলেন, পোশাকটা দিয়া দিলেন, যাও এই জামাটা আব্বার চোখের সামনে রাখবা। হযরতে ইউসুফ পয়গম্বরের ব্যবহৃত জামাটা নিয়ে এবার ওনার 9 ভাই মিলে বাড়িতে গেলেন। বিনিয়ামিন তো রাজ দরবারে আছে। 9 ভাই মিলে ইয়াকুব আলাইহিস সালামের সামনে গেলেন। এই ভাইয়েরা মিলে ইউসুফ পয়গম্বরের জামাটা নিয়ে বাবার চোখের সামনে ধরলেন। আব্বা ইয়াকুব পয়গম্বর ওই জামাটা যখন চোখের সামনে রাখলেন, ইউসুফের ঘ্রাণ পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জামাটা চোখে ছোঁয়ানোর সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালামের হারানো চোখের অন্ধকার আলো হারিয়ে গিয়েছিল, চোখের দৃষ্টি হারিয়ে গিয়েছিল, চোখটা অন্ধ হয়ে গিয়েছিল। জামাটা চেহারার সামনে ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ইয়াকুব পয়গম্বরকে আগের মতো সুস্থ বানিয়ে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তৎকালীন জামানার বৈজ্ঞানিকরা এটা বিশ্বাস করতো না যে মানুষের শরীরের ঘামের গন্ধ শুকে মানুষ কিভাবে চোখের গন্ধত্ব ফিরে পায়, অন্ধ চোখ কিভাবে আলো ফিরে পায়, এটা এরা বিশ্বাস করতো না। কিন্তু বর্তমান যুগের বৈজ্ঞানিকরা মানুষের ঘাম থেকে, মানুষের ঘামের পোশাক থেকে এরা রিসার্চ করে বের করেছে
অন্ধ মানুষের ভিতরে, অন্ধ মানুষের চোখের ভিতরে সেই মেডিসিন আবিষ্কার করে লাগায়া দেখছে 90%-এরও বেশি শক্তি ঘামের ভিতরে আছে, মানুষের দৃষ্টি শক্তি ফিরাইবার জন্য ঔষধ। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইয়াকুব পয়গম্বর আবার সুস্থ হয়ে গেলেন। ইয়াকুব পরিবার সবাই আবার হিজরত করে মিশরে চলে আসলেন। ইউসুফ পয়গম্বর বাবার সাথে দেখা করলেন, বাবাকে রাজদরবারে নিয়ে আসলেন। রাষ্ট্রের প্রধান সন্তান ইউসুফ, বাবা কষ্ট করবে এটা হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে সন্তান ইউসুফকে সঙ্গে নিয়ে বাবা এবং মা আর ওখানে ছিল বাকি 11 ভাই, 10 ভাই মিলে সবাই মিলে ওই ইউসুফকে একটু সম্মান জানাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই হলো স্বপ্নের বাস্তবতা। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন ছোট্ট সময়, ইন্নী আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। মুহাম্মদ জোরে আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না ভাই? ঠিক। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন 11 ভাই সেজদা করতেছে, বিনিয়ামিন সহ 11 ভাই সেজদায় অবনীত হয়েছে, চন্দ্র সূর্য সেজদায় অবনীত হয়েছে, তথা বাবা মা এরাও অবনীত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ।